বাড়ি আসার পর থেকে আম্মুকে একটু হেল্প করে দিচ্ছিলাম, আম্মুর কাজগুলোকে আস্তে আস্তে একটু গুছিয়ে দিচ্ছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আম্মুর এই আলুগুলো পেরে দিব। ও বললো আলুগুলোকে একটু পেরে দে, না হলে আলুগুলো শুকিয়ে পড়ে যাচ্ছিল। এত আলু হয়েছে যে আমার একা পারা সম্ভব না, তাই যা পারছি সেটাকে একটু পেরে দিচ্ছি আম্মুকে। হাতে হাতে হেল্প করলে আম্মুর অনেক সুবিধা হয়, একা মানুষ যেহেতু থাকে। সব কিছু সামলিয়ে ছেলেকে নিয়ে আর ভিডিও করা সম্ভব হচ্ছে না, তাই যেটুকু পারছি সেটুকুই শেয়ার করছি। এই তো আমি আলুগুলোকে পেরে নিচ্ছি, আর সব আলুগুলো কিন্তু এখানে একটা ঝোপের ভিতর পড়ে যাচ্ছিল, সেগুলোকে আমি কুড়িয়ে নিলাম। আলু গাছগুলো একবারে বড় একটা গাছের ঝোপের উপরে উঠে গিয়েছে। তো আলু তো আম্মুর একা রাখা সম্ভব না, তাই আম্মু বলল যে কিছু বিক্রি করে দিবে। যেহেতু আম্মু বাসায় একা থাকে তাই আম্মুর এত আলু লাগেও না, তাই যেটুকু প্রয়োজন সেগুলো রেখে আরটা সব বিক্রি করে দিবে। আলুর বীজগুলো লাগালে কিন্তু আবার নতুন করে বড় আলু হবে। আর হ্যাঁ, আম্মু কিন্তু এই বীজগুলো লাগিয়ে প্রতি বছর আলু উঠায় অনেক বড় বড় সাইজের। আর আলুগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল, ঝুলে ঝুলে রয়েছে। এই যে কত সুন্দর একটি থোকা। আমি এক ঝাঁপিয়ে আলুগুলোকে তুলে নিয়েছি, এখানে প্রায় 2 কেজির মতো হবে। এখন আমি আর আম্মু মিলে লাল শাকগুলোকে বেছে নিচ্ছি। আসলে হাতে হাতে হেল্প করলে কিন্তু কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে আমার একটা শখের চুলা, আমি কিন্তু এই ফার্স্ট টাইম চুলা বানিয়েছি, তাই চুলাটাকে একটু লিপে নিয়েছি। পরে এসে একটু আমি সেলাই কাজ করছিলাম। অনেক জামা কাপড় জমা হয়েছে, তাই ভাবলাম যে একটু একটু করে নিই, না হলে কিন্তু অনেক কাজের চাপ বেড়ে যাবে। বাচ্চা নিয়ে আসলে এসব পেরে ওঠা হয় না। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।